নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতার সংসারে জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা। নতুন একটা পর্ব শুরু করলাম, সঙ্গে থাকবেন। আশা করছি ভালো লাগবে পর্বটা। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো আজকে সকাল সকাল একটা নতুন গল্প আরম্ভ করলাম। আজকে ঐশিকার ছুটি আছে, ঐশিকা বাড়িতে থাকবে, কিন্তু কত মাসেই যাবে ব্যবসায়। তার জন্য এখন সকাল সকাল গিয়ে মাল প্যাকেট করতে বসবে। আমি কালকে রাত্রে অবশ্য বলেছিলাম, তা বললো যে মাল বিশেষ লাগবে না, কিন্তু আবার ফোন আসাতে আবার মাল প্যাকেট করতে বসবে। তার সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। চল, সকালবেলা উঠে সকালের কাজ, আমাদের পোষ্য যেগুলো আছে বাড়িতে, হাঁস, তাদেরকে খাওয়া দাওয়া ছোটোগুলোর আলাদা ভাগে দিতে হয় আর বড়দের আলাদা। বড়দের জন্য একটু ধানের কুঁড়ো হয়, সেই কুঁড়ো গুলে নিয়েছি আর ওদেরকে একটু দেবো এখন। আজকে ডিম পড়েছে? হ্যাঁ হ্যাঁ ডিম তুলেছো তুমি? হ্যাঁ। হাঁসটা কিন্তু প্রতিনিয়ত ডিম দিচ্ছে, আর এই কয়েকদিন যাবতই ডিম দিচ্ছে। এখন ওর সাইজের আর একটা হাঁস আনা দরকার, মানে একা একা তো। আর পাশে বাড়ি একটা হাঁসের সঙ্গে থাকতো, কিন্তু সে হাঁসটাও ওদের কি একটা সমস্যা হয়েছে মনে হয়, দেখি না আর। তো আর একটা হাঁস ওর সাইজের আনতে হবে। আমের মুকুল এসছে, দেখেছে রূপসী গাছে। আমাদের এইটা টক আম, কিন্তু এই গাছটাই সব থেকে বেশি মুকুল এসছে, বলো? আমটাও তো খুব সুন্দরী। সুন্দরী তো, গত বছরের থেকে এবছর যেন বেশি মুকুল এসছে না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কি হয়। এখন কি হয়, ঝড় বাদলা আছে সামনে, ঝড় বাদলায় না। তুমি কি আন্দাজ করে কাটছো না? না না, দাগিয়ে নিয়েছি না আগে। ও, মানে ছোট বড় হয়ে গেছে কিন্তু। কোনোটাই ছোট বড় হয়নি। দেখো তোমার একটা প্লাস্টিক ছাড়িয়ে গেছে। দেখো আমি কেটে নেই। সকালবেলা যে যার নিজ নিজ কাজে ব্যস্ত আছে, তো আমি ঘরের দিকে কাজ করছিলাম। আর কত মশাই সেই লম্বা যে বাদামের প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটগুলো এইভাবে কেটে নিতে হয়, কারণ এর রিলটা হয় এরকম লম্বা, অনেকটাই লম্বা। তো কেটে কেটে আর ছোট করে দুই মাথা আঁটতে হয়। একটা মাথা এঁটে বাদাম ভরে, আবার আর একটা মাথা আগুনে পুড়িয়ে আঁটতে হয়। তো তার আগে কাজটা হলো এটাই, যে বটি দিয়ে, মানে যে কোনো জিনিস দিয়ে কাটলে হবে, তবে বটি দিয়ে কাটলে সুবিধে। আর নেই নাকি এইগুলো শেষ? না না, এইগুলো কাটলে আমার হয়ে যাবে। এটা হঠাৎ করে রাত্রে এক দোকান থেকে ফোন করেছে যে এক্সট্রা কিছু মাল লাগবে। আচ্ছা, এই জন্য আমি আর কালকে রাত্রেবেলা বললাম যে আমাকে দাও, কিছুটা মাল প্যাকেট করে দিতে বললো। সারাদিন কাজ করেছি তো, আর ওই সে জন্য আমিই করতাম না। এই জন্য রাত্রে আমি আর বলিনি। তোমার শরীরটা ভালো না। ঠিক আছে, তুমি মাল প্যাকেট করো। অবশ্যই কিছুটা মাল এখানে কিন্তু প্যাকেট করা হয়ে গেছে। যে প্যাকেটগুলো আগে আটা ছিল, মানে এক মাথা আটা ছিল, সেই প্যাকেটগুলোই করা হয়ে গেছে। হ্যাঁ, বটিটা গুছিয়ে দিচ্ছি। শুধু কি লম্বা বাদাম লাগবে নাকি? হ্যাঁ, না, ওই ঝুরি ভাজা একটু করতে হবে। ও পাথর নেই মনে হয়, জানো, গ্যাস আছে অনেকটাই, কিন্তু জ্বলছে না। আচ্ছা, দেখি পাতা পড়লে নিয়ে আসবো। পাথরটা অনেকদিন চেঞ্জ করা হয় না, তো ওই জন্য। ঠিক আছে, তুমি মাল প্যাকেট করো। বাদাম আর কি মাল করতে হবে? একটু ঝুরি ভাজা করতে হবে অল্প। হাত দেবো? না না, করে নিচ্ছি। সেই বেরোবো 10টায়, ততক্ষণে হয়ে যাবে। হয়ে যাবে তো। বাচ্চা মানুষ কোথায়?
আর ঐশিকা কোথায় গেল? এক্ষুনি পড়ছিল, আঁকছিল, ওখানে খেলা করছে। আচ্ছা, মাকে সকালবেলা একটা লেবু দিলাম, মা খেলো, ঐশিকা অলিভিয়া সবাই খেয়ে, আর মা এখন রৌদ্রে একটু বসে আছে। কোথায় আছো বা? রৌদ্রে বসবে? বাবাও এসেছিল, তো বাবাকে একটু লেবু খেতে দিলাম। বাবাও বলছে আমি রৌদ্রে বসে খাবো, তো বললাম ঠিক আছে। ওই টুল নিয়ে যাবা? হ্যাঁ, ওইটা নিয়ে যাও, নিয়ে রৌদ্রে বসো। আসলে আমাদের বাড়ির ভিতরে একটু রৌদ্রে নেই, ছাওয়া আর ছাওয়া। তো বাবা এসে একটু রৌদ্রে বসবে, ওই সাইডটা রৌদ্র আছে রাস্তার দিকটা, আর এই রাস্তাটা অবশ্য একটু গাড়িও কম চলে, তার জন্য ওই ধারে গিয়ে বসছে বাবা। না, রাস্তার ওপর গিয়ে দরকার নেই, একবার এই সাইকেলের ধাক্কা খেয়ে তাই এই অসুবিধা এতদিন ভোগ করতে হচ্ছে, ব্যথা, আর গিয়ে দরকার নেই। এখানে রৌদ্র না লাগলে আর একটু ওইদিকে সরে বসে, এই রাস্তাটা অতটা গাড়ি যায় না। হ্যাঁ, ওই দিকটা রৌদ্র আছে। মিষ্টি আছে বা লেবু? মিষ্টি আছে। হ্যাঁ, লেবুগুলো রস আলো, কারণ আমি ওই অলিভিয়া আর বাচ্চাবুকে একটা দিয়েছিলাম, তা বাচ্চাবু বলছে আমি তুমি একটু নাও, তো দেখলাম বেশ রসালো আছে, ওই জন্য বাবারটা দিয়ে এসেছি। বাবারটা কেমন হয়েছে? সোনা বই পড়ছে আজকে? সোনা সোনা কি করছিল? ও, আজকে ছুটির দিন আছে, কালকের থেকে বলছিল কাকিমণি সায়েন্স পরীক্ষা, আর মায়ের হাতে সেই সফট বল এনে দিয়েছে একটু, মা সেটা নিয়েই কিন্তু প্রেস করছে হালকা হালকা করে, বলছে বল নেই হাতে, কিন্তু এটা আস্তে আস্তে মনে হয় প্রেস করলে একটু ভালো হবে। আমাদের ওয়ানিমেশ এনে দিয়েছে না কালকে রে, আমাদের ওয়ানিমেশ ভাগ্নে, ছোটো ভাগ্নে এনে দিয়েছে মায়ের জন্য এই বলটা, যাতে মায়ের হাতে একটু বল শক্তি ফিরে আসে, তার জন্য আস্তে আস্তে সারাদিন অল্প অল্প করে চাপতে চাপতে আস্তে আস্তে হবে। হ্যাঁ, ফুলও কমে গেছে আজকের, একদম ফুলও নেই, না আস্তে আস্তে উন্নতি হবে, একটা ভাঙা জায়গা আর একেবারে তাড়াতাড়ি ঠিক হয়, আস্তে আস্তে হবে। গতদিন তো প্রচণ্ড ফুলে ছিল, সেই ফোড়াটা আর নেই। তোরা কি করছিস? 80টা পেন? ঐশিকা তার দাদার থেকে এই পেনগুলো সংগ্রহ করেছে, করে এনে এখানে খেলা করছে, আর বলছে 80টা নাকি পেন। অর্ঘ, অর্ঘ, তুমিও কি গুনছো বসে বসে? বোনো আর খেলা করো তোমরা। ওই অলিভিয়া তো তোমাদের ঘরে না? ও কি করছে তোমাদের ঘরে? ও আচ্ছা, ওই জন্য চলে গেছে। সেই ছোট্ট ছানাদের মনে খাওয়ার নেই। যাও তো মেসের ড্রামটা নিয়ে আসো তো ওই ঘর থেকে, যাও। ওই ঘরের ভিতরে ওই হলুদ ড্রাম আছে, হলুদ ড্রামটা নিয়ে আসো, ওর ভিতরে ম্যাশ আছে, নিয়ে আসো, দেখি ওদেরকে একটু ম্যাশ দিই, জল দিই। দাও, খোলো, ঢাকা খোলো। ঐশিকা বললো আমি দেবো, তো দাও দেখি। ওইভাবে না তো, ওইভাবে দেয় না তো, আগে ঢাকায় অল্প করে কাজ করে ঢেলে নিতে হবে। তো আমার কাছে আমি ঢেলে দিই, তারপরে তুই, হ্যাঁ তুমি দিয়ে দিয়েছ, হ্যাঁ দাও। ওই সাইডে দিলে কেন? বস্তা ধরে এইদিকে সরিয়ে দাও, বস্তা ধরে কাজ করো, উঁচু করো, দেখেছো কতটা মেশ পড়ে গেল। এবার খাবে, দেখবে কি সুন্দর। তুমি বাটিটা বার করো তো, একটু জল দিয়ে দিই। ওদের খিদে হয়েছে, দেখেছিস? ওদের একটা পাত্র জোগাড় করতে হবে, পাত্রে দিতে হবে, খিদে হয়েছে, দেখেছিস? যাও না, একটা লাঠি নাও, লাঠি নিয়ে বাটিটা টেনে নাও, ওই বাটিতে করে জল দিচ্ছি। আজকে ঐশিকা খাবার দিল ছোট্ট ছানাদের, আবার এই এখন জল নিয়ে আসছে, জল দেবে। জল এখান দিয়ে আস্তে আস্তে নেটটা উঁচু করে আর রেখে দাও, আর ওই ছোট্ট ইটার টুকরোটা ওর ভিতরে দিয়ে দাও, দিলে আর জলটা পড়বে না। বাটিটা সোজা করে বসিয়ে দাও, ওইদিকে আর একটু সরিয়ে দাও, থাক তুমি ওইদিকে সরিয়ে দাও, তুমি বাটিটা ঠেলে, হ্যাঁ সরিয়ে দিয়ে এবার ইটের টুকরোটা ওর ভিতরে দিয়ে দাও মাঝখানে, আস্তে আস্তে
হ্যাঁ, এবার দেখবে আর জলটা পড়বে না, ওরা চারিদিক দিয়ে খাবে। ওরা ম্যাশ খাচ্ছে আর এখানে এসে জল খাচ্ছে। ও অলিভিয়ার জুতো, হ্যাঁ নিচ্ছি। ও পাশের বাড়ি গেছিল অলিভিয়া, বাড়িতে চলে এসছে। বাইরে তো বাবা মা বসে আছে, ঐশিকা অলিভিয়া খেলছে। আর এখানে আমি একটু মুগ ডাল সাঁতলে নিচ্ছি। কর্তামশাই গেল ব্যবসাতে, কারণ আজকে মুগ ডাল রান্না হবে। কাল আমাদের তেমনি শনিবার নিরামিষ গিয়েছে, আর আজকে তো শিবরাত্রি। তো শিবরাত্রি পূজা না দিলেও আমরা এই দিনটাতে নিরামিষই খাই। তো তার জন্য আজকে এই মুগ ডাল রান্না হচ্ছে। আর সঙ্গে একটু ওলকপি আর সিম ভাজা করব। তো ওলকপিটা বাগান থেকে তুলবো আর সিমটা গাছ থেকে একটু তুলে নিয়ে আসবো। নিয়ে আসলে ওলকপি সিমটা পাড়া হয়ে যাবে। নিয়ে এসে আর ওলকপি আর সিমটা ভাজা করবো, সঙ্গে থাকবে এই মুগ ডাল। একটু বাগানের দিকে এসছি, আর বাগানের দিকে এসছে একটু ওলকপি তুলতে। তো বাগানের থেকে ওলকপি তুলবো। আর অনিমেষকে বলেছি একটু, আর ছোটো ভাগ্নেকে বলেছি একটু তুমি গাছ থেকে ছিম ফেলে দাও, কারণ কলা গাছের উপরের দিককার যে ছিমগুলো সেগুলো আর পাড়াই হয় না। তো ওই জন্য অনিমেষ ভাগ্নে ছিম পাড়ছে, আর আমি এসছি একটু ওলকপি তুলতে। ওলকপি তুলে নেব। আর বাগানে ওলকপি তো যথেষ্ট বড়, মানে একটা তুললে হয়ে যাবে। তো এদিকে এসছি এখন বাগানের দিকেই ওলকপিটা তুলে নেব। আমাদের সেই সুন্দরী আম গাছে কিন্তু বেশ এইরকম মুকুল এসছে। তো ভাবছি এই গাছটা একটু ভালো আম হবে। আর ওই দিককার গাছগুলো কিন্তু এখনো অতটাও মুকুল আসেনি। ওই যে ওই গাছটা একটু হালকা হালকা এসছে দেখা যাচ্ছে, আমাদের গেট থেকে বেরোতে বাঁধারে যে গাছটা, ওই গাছটা। আর এই দিককার গাছে এই এসছে। বেশ বড় সাইজের একটা ওলকপি তুলে নিলাম, এই যে অনেকটাই বড়। তো যতটা লাগে আশা করছি একটা ওলকপি আর তার সঙ্গে একটু ছিম ফেললেই একটা সবজি তরকারি বেশ ভালো রকমই হয়ে যাবে। কারণ বড় ওলকপি আর বাগানে আর বিশেষ বড় ওলকপি রইল না। যে বাকি একটা ছিল সেটাও তুলে নিলাম, আর কয়েকটা আছে দুটো তিনটে, সেগুলো একদম ছোট্ট ছোট্ট। দুপুরবেলার মেনুতে আছে ওলকপি, কড়াইশুঁটি, সিম একসঙ্গে করে ভাজা, আর একটা আছে আলু ভাজা। আমাদের ঐশিকা অলিভিয়ার প্রিয় খাবার বললেও চলে। ডাল হলেই ভাত পাতে একটু আলু ভাজা দরকার হয়। অলিভিয়া কিন্তু বহুদিন পর আবার সেই ক্যাকটাসটা নিয়ে পড়েছে। কারণ চাষ দেওয়ার জন্য অনেকদিন ওইভাবেই পড়েছিল, তারপর আমার হঠাৎ চোখে পড়তে কালকে রাত্রে আমি ফুল চাষ করলাম, আর এবার নিয়ে ওরা খেলছে। অলিভিয়া, অলিভিয়া, এই যে এই যে অলিভিয়া, তোমার ক্যাকটাস কথা বলছে। তুমি তো ওরকম না, তুমি একটু কথা বলো ওর সঙ্গে। ভাত খাইতে ভাত খেয়ে তোমার নাম কি? তো বাবার নাম কি দিয়ে পা দিতে নেই, বাবু হয়ে বসো। ছোট ভাইয়ের নাম কি জিজ্ঞাসা করো। বলছে আবার গান চালিয়ে দাও তো। হ্যাঁ টাটা। তুমি বন্ধুদেরকে বলেছো, তুমি বন্ধুদের সঙ্গে কথা বলছো না, সবাই খুঁজছে। এই যে অলিভিয়া, ঐশিকা আলু ভাজা নাও। তুমি ভাত খাও অলিভিয়া, তুমি ভাত খাও। তুমি আজকে আলু ভাজা খাচ্ছ না, কিন্তু ভাত খাচ্ছ না। ওদিকে তো অলিভিয়া, ঐশিকা আর তার ছোটদা ভাই বসছে খেতে, আর কর্তামশাই কিন্তু এখনো ব্যবসা থেকে ফেরেনি। আর মা এদিকে খেতে বসছে, মা একটু ডাল দিয়ে খাচ্ছে আজকে।
এক্ষুনি খেতে বসছে সবাই, আর বলতে বলতে কিন্তু কর্তামশাই সাইকেলের হর্নটা বাজালো, বাইরে এসে দেখি কর্তামশাই চলে এসছে। আচ্ছা, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, সাইকেলে গেছে আর বেলাতেই তো গেছে। দোকান সব খোলা ছিল? বন্ধ হয়ে যাচ্ছে। হ্যালো, তুমি বন্ধুদেরকে বলেছো যে বন্ধুরা কেমন আছে, শুনেছো তুমি? হ্যাঁ, বন্ধুরা তোমাকে খোঁজ করছিল, কেমন আছো সবাই? হ্যাঁ বলো, ভালোভাবে বলো, বলো। হ্যাঁ, বন্ধুরা কেমন আছো তা একটু না কথা বললে শোনে। তুমি ভাত খাবে, চলো ভাত খাবে। বাবা একটু ফ্রেশ হয়ে নিক, স্নান করে, জল গরম বসানো আছে, তুমি তাড়াতাড়ি স্নানটা করে নাও। আজকের রাস্তায় রৌদ্র আছে বলো, পুরো গরমকাল চলে আসলো। আসলে আমাদের বাড়িতে একটু ঠান্ডা আছে, যার জন্য মনে হচ্ছে শীত শীত, শীতকাল এখনো আছে, কিন্তু রাস্তায় তো প্রচন্ড গরম। অলিভিয়া এই দেখো, চলো চলো ভাত খাবে চলো। ওতে ব্যাটারি কমে এসছে, আবার চার্জে দিতে হবে তারপরে। হ্যাঁ, জল কোথায়? খেয়ে নিয়েছো? আর দেবে না? অলিভিয়া কিন্তু ওর দিদির সঙ্গে দুষ্টুমি করছে। অলিভিয়া এখন দৌড়ে গেছে তার দিদিকে জল খাওয়াবে বলে, জল ঢালতে কাপে করে। 3 গ্লাস জল খাওয়া হয়ে গেল। 3 গ্লাস খেয়েছো? তাই অলিভিয়া, তুমি জল খেয়েছো? তুমি জল খেয়েছো? আমাকে ঠান্ডা আছে। হ্যাঁ, আমাকে ঠান্ডা আছে। আচ্ছা তুমি একটু জনগণ বলবে নাকি? লগন মনোরী নায়ক জাগে হে হ্যাঁ, নায়ক ফাল্গুনি রাধা মানজা মুর্শিদ গুজরাট মারাঠা রাবিল কালওয়া বঙ্গ। বিন্ধ। চটা হ্যাঁ বলো, বিন্ধ একটু ধরি দাও ঐশিকা। চলো যমুনার গঙ্গা উৎকল চলো দিতে দিতে হ্যাঁ, চলো দিতে রঙ্গ। তারপরে তব শুভ বলো। কবু শুভ নামে জাগে শুভ আশিস মাগে গায়ে হে, গায়ে তব জয় গাথা তারপরে জনগণ। জয় হে ভারত জয় হে। জয় হে জয় হে জয় হে জয় 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 হে নমস্কার করো। আর তুমি একটু আতা গাছে বলো, আতা গাছে। বলো, বলো কেমন হয়েছে বন্ধুরা, জিজ্ঞেস করো তো। এই বন্ধুদের কাছে শোনো, বলো কেমন হয়েছে বন্ধুরা। এই যে দুপুরবেলা এখন বসে গেছি, যে তলা উনানটা মানে একটাই উনান, আমরা একটা ঢালাই কড়াই, ভাঙা ঢালাই কড়াই ছিল, তার উপরে বানাচ্ছি। আসলে এই উনানটা বানানোর উদ্দেশ্য হলো যে যখন ওখানে তো দুটো তরকারি বা ভাত এরকম দুই ধারে করা যাবে, কিন্তু এটা সবসময় একা করা যাবে। একটা তরকারি আমি বসিয়ে দিয়ে মনে করলাম আরেকটা কাজ করব বা আরেকটা সবজি আমি কেটে নেব, তো সেক্ষেত্রে এই উনানটা ভালো। তার জন্য সেই উনানটা কর্তামশাই একটু পিটিয়ে দিয়েছিল, আর আমি এখন মুখ কাটতে বসে গেছি। মুখটা কাটা হয়নি এখনো, এই মুখটা এবার কেটে নেব। অলিভিয়া ঐশিকা একটু শুয়ে দিয়ে আসলাম, তো সে আমি বেরিয়ে আসতে না আসতে তারা দুজনেই চলে এস। একদম নিচ পাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাস আর না, আর নিচে করো না। সাইড করতে হবে, তাই তো? হুম। কতদূর নেব এটা? বেশি নিও না, বেশি নিতে নেই,
উপর দিয়ে দেবে তো কাঠ এটাই। কেন? না, এটা বড় বড় কাঠ দেওয়া হবে না। আর সে তো বুঝতে পারছি, তাই বলে ওপর দিয়ে দেওয়া যাবে না। চেয়ার কেন চেয়ার ধরে রেখেছো কেন? ও দিদির জায়গা ধরে রেখেছো কেন? জায়গায় কে বসছে? কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? আরো দুটো এনেছি। কি খাচ্ছ? এই সাদা কুল বেশি একটু মিষ্টি হয়ে গেছে। তাই? সাদা কুল মিষ্টি হয়ে যাচ্ছে। তাই? সাদা কুল মিথ্যে হয়ে যাচ্ছে। ওই জন্য ভালো লেগেছে। এগুলো ভালো লেগেছে। আচ্ছা, কুল ভালো লেগেছে অলিভিয়া? ও কুল ভালো লেগেছে, তা আমাকে একটু দিলে না তো? আনো। দুপুরবেলা মনে করলাম উনানটা ভালোভাবে একটু গোবর মাটি দিয়ে ভালোভাবে পৌঁছ দেবো, কিন্তু সেটা আর হওয়া নয়। একটু আগেই বলছিলাম যে ঐশিকা অলিভিয়াকে একটু শুয়ে দিয়ে এসেছিলাম ছোটদার ধারে, তো আবার উঠে চলে এসছে। তো ওদেরকে এখন গিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, আর তারপরে বিকালের দিকে আবার চেষ্টা করব উনানের কাজটা করার। তো যাই হোক, সকাল থেকে সেই চলা পর্বটা এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।